হাওয়াই চপ্পল পরে আমি মঙ্গল গ্রহে চলে এসেছি জলের খোঁজ করতে। নাসার কিছু বিজ্ঞানীর সঙ্গে আজকে আমরা মঙ্গল গ্রহে জলের খোঁজ করব। 32শে মার্চ আজ আমরা যাচ্ছি আমার তৈরি প্লেন প্লুটোতে করে মঙ্গল গ্রহে। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম প্লেনে করে মঙ্গল যাত্রা। অধীর আগ্রহে সায়েন্টিস্টরা প্লেনে অপেক্ষা করছে। আমাদের একটা সায়েন্টিস্ট নাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। সায়েন্টিস্টদের মাথা যাতে গরম না থাকে তার জন্য আমরা এসিটাকে একটু জোরে চালিয়ে নিয়েছি। আর সায়েন্টিস্টরা চোরাচালান করছে জলজিরা আর হাজমোলার। এই হাজমোলার একটা গুলি আমাদের যাত্রাপথে খিদে ও তৃষ্ণা নিবারণ করবে। আমাদের পাইলট যাত্রা শুরুর আগেই ক্যান্ডি ক্রাশ খেলে একটু এনার্জি গেইন করে নিচ্ছিলেন। বিজ্ঞানী ডি এবং জে দুজনেই তাদের মোবাইলে পৃথিবীর সঙ্গে মঙ্গলের টাইম জোন ঠিক করে নিলেন। নাসা থেকে কিডন্যাপ করে আরও দুজন রিটায়ার্ড সায়েন্টিস্টকে আমরা তুলে নিয়েছিলাম বাসের মধ্যে। তারা পৃথিবীর বাতাবরণ এবং মঙ্গলের বাতাবরণের মধ্যে কি তারতম্য হতে পারে সে বিষয়ে একটি গভীর আলোচনা করছিলেন। রাত 3:64। এখন আমাদের রানওয়ে সম্পূর্ণ ফাঁকা ছিল এবং আমাদের প্লুটো রেডি ছিল আমাদের মঙ্গলে নিয়ে যাওয়ার জন্য। রানওয়ে থেকে প্লুটো বহু করে দৌড়ানোর সঙ্গে সঙ্গেই আমাদের কন্ট্রাক্টর পটলদার মনে পড়েছে প্লুটোর একটা চাকায় হাওয়া কম আছে, তাই সিট বেল্ট পরার কোনো প্রয়োজন নেই, সেটা তিনি অ্যানাউন্স করে সকলকে জানিয়ে দিলেন। গোপন ক্যামেরায় আমরা সমস্ত কিছু তুলে রাখছিলাম। এক বিজ্ঞানী কিছু না বুঝেই টাটা করে দিলেন। 2:38.5 আমরা এখন ছুটে চলেছি রানওয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব অনন্ত আকাশে, তারপরেই মঙ্গল। আমার তৈরি প্লুটো রানওয়ে ধরে আলোকবর্ষর থেকেও 1000 কিলোমিটার জোরে দৌড়াচ্ছিল এবং এতটাই জোরে দৌড়াচ্ছিল আমাদের জানলা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। রানওয়েতে হঠাৎ করে দেখলাম আমাদের প্লুটোকে পাশ কাটিয়ে একটা গাড়ি চলে গেল। আমরা ক্যামেরা লুকাতে বাধ্য হয়েছি। হয়তো গাড়িটার স্পিড আমাদের থেকে আরও বেশি ছিল। রাত 2:45.5 আমরা এখন অনন্ত আকাশে। কোটি কোটি আলোকবর্ষ দূরে নক্ষত্রপুঞ্জ আমরা খুব ছোট ছোট করে দেখতে পাচ্ছি। এই মহাশূন্যে তার দিয়ে বাঁধা একটা ব্রিজের উপর আমরা ল্যান্ড করেছিলাম। কিছুক্ষণ ধরে তার উপরে আমরা জার্নি করব। আমাদের একজন বিজ্ঞানী জানালেন এই ব্রিজের নাম বিদ্যাসাগর সেতু, কিন্তু বিদ্যাসাগর জীবিত অবস্থায় কোনো দিন এই ব্রিজের উপর থেকে হাঁটেননি। রাত 20:45 পাশ থেকে একটা ইউএফও বন্দুকের গুলির মতো বেরিয়ে গেল। কোলাঘাট নামে এক ছোট্ট গ্রহে আমরা ল্যান্ড করেছিলাম, কিন্তু দেখলাম তনুশ্রী নামে কেউ একজন এখানে একটা রেস্টুরেন্ট খুলে রেখেছে। এক চায়ওয়ালাকে দেখে আমাদের বিজ্ঞানীরা সেলফি তোলা শুরু করে দিয়েছিল। চায়ওয়ালা ওদের দিকে ফিরেও তাকায়নি। পৃথিবীর টাইম অনুযায়ী 24 বছর পর আমি চটি পড়ে মঙ্গল গ্রহে এসে পৌঁছেছি। এখান থেকে পৃথিবীকে একটা সাবধানার মতো লাগছিল, সেটা আমরা উপভোগ করলাম। এখানে এসে আমি অবাক হয়ে গেছি। আমাদের আগেই প্রচুর লোক মঙ্গল গ্রহে ভিড় করেছে জল দেখার জন্য। আমাদের বিজ্ঞানীরা উৎসাহে লাফালাফি শুরু করে দিয়েছিল। কেউ কেউ ফটো তুলে রাখছিল তার পরিবারকে দেখাবার জন্য। আর এখানে খুলে গেছে অনেক দোকান। একটা ইউএফও দেখতে পাচ্ছিলাম। ইউএফওটা আমাদের আগেই এখানে ল্যান্ড করেছে। অন্য গ্রহ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেছে সকালবেলায় আমাদের পৃথিবীটাকে দেখাবার জন্য। আনন্দে আমাদের দুটো বিজ্ঞানী কি করবে বুঝতে না পেরে দৌড়ে জলের কাছে চলে গেছিল। জল তারা পরীক্ষা করে দেখবে পৃথিবীর জলের সঙ্গে এর কোনো সামঞ্জস্য আছে কিনা। ডগ প্ল্যানেট থেকে আসা একটা ডগ বিজ্ঞানী জল পরীক্ষা করে দেখছিল। সে পরীক্ষার আগে এত আনন্দিত ছিল জল দেখে, এই মনে হয় প্রথম সে জল দেখেছে। কিছুক্ষণ খেলা করার পর ডগ বিজ্ঞানী বুঝতে পেরেছিল এই জল তাকে তাড়া করছে। সে ভয় পেয়ে সমুদ্রের ওপর দিকে চলে এসেছিল। যাই হোক, আমরা আমাদের মিশন জারি রাখলাম। আজ সারাদিন আমরা এই জল নিয়ে পরীক্ষা করব। পৃথিবীর মতো জল দিয়ে আমরা নাওয়া, খাওয়া, ধোয়া তিনটেই করা যায় কিনা, এটাই আমাদের আজকের পরীক্ষার উদ্দেশ্য থাকবে। 2024 32শে মার্চ সকালবেলা আমরা ঝাউবনে হারিয়ে গেছিলাম। আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন দিকে রিসার্চ করছিল। তার মাঝেই খুঁজে পেলাম এক অন্য প্ল্যানেট থেকে আসা এলিয়েন বিজ্ঞানী গাছের গোড়ায় বসে কিছু একটা লিখছে। সেদিকে নজর না দিয়ে ঝাউবনের মাছ থেকে উঁকি মারছিল সেই সমুদ্র, অন্য গ্রহের সমুদ্র, মঙ্গলের সমুদ্র। আমাদের এক বিজ্ঞানী মঙ্গল থেকে পৃথিবী দেখতে কেমন লাগে তা দেখার জন্য ছাতা নিয়ে সমুদ্রের কাছে চলে এসেছেন। ঝাউবনের মাঝে আমরা আমাদের পৃথিবীকে খুঁজে পাইনি, শুধু মঙ্গল গ্রহের লাল মাটি আর ঝাউবন এই আমরা আবিষ্কার করতে পেরেছি। এখানে আরও কিছু কাটা জাতীয় গাছ আমরা দেখতে পেয়েছি।
এগুলো অন্য গ্রহের বলে আমরা এগুলোকে চিনতে পারিনি। কী ধরনের গাছ, কিভাবে এই গাছগুলো এখানে এলো বা এরা কিভাবে এখানে সারভাইভ করছে, সেগুলোই আমরা আজকে পরীক্ষা করব। গোপন ক্যামেরায় দেখলাম বিভিন্ন প্ল্যানেট থেকে আসা বিভিন্ন প্রজাতির এলিয়েনরা এখানে আনন্দ করছে। কিছু কিছু এলিয়েন বিজ্ঞানীরা তাঁবু ফেলেছে, সেখানেই তারা সমস্ত কিছু রিসার্চ করবে। তাদের গবেষণাগার এই সমুদ্রের কাছেই। এই জল নিয়ে তারা রিসার্চ করবে, এই জল মানবজাতি বা তাদের প্ল্যানেটে কীভাবে উপকারে আসতে পারে। আমরা সব মিলিয়ে 3036টা গাছের নমুনা সংগ্রহ করে আমাদের সংগ্রহশালায় রাখলাম। 36 দিন পরও দেখলাম সেই পাগল বিজ্ঞানী ভগবানের সঙ্গে বসে লুডো খেলে চলেছে একা একা। আজ মঙ্গল গ্রহে আমাদের 300 বছর পূর্ণ হলো। আর এতদিনে অন্য অন্য গ্রহ থেকে সমস্ত অধিবাসীরা এ খবর পেয়ে গেছে আমরা মঙ্গলে যাত্রা করেছি। তাই শুনে সমস্ত গ্রহ থেকে আরও লোক চলে এসেছে এবং এখানে শেল্টার করেছে। তারাও রিসার্চ করবে, তারাও এখানে আনন্দ করবে। আমাদের সঙ্গে সমানভাবে সমস্ত সায়েন্সের ব্যাপারগুলো ভাগাভাগি করে নেবে। হয়তো কিছু এলিয়েন এখানে পার্মানেন্টলি বসবাস করতে পারে। আমরা এটা ভেবে গর্বিত হচ্ছি, আমরাই পৃথিবী থেকে প্রথম মানুষ যারা মঙ্গল গ্রহে এরকম একটা ট্যুরিস্ট স্পট খুলে দিয়েছি। আমাদের এক বিজ্ঞানী জলে ভেসে থাকার এক অভিনব কৌশল আবিষ্কার করেছে, তাতে সবাই আমরা আনন্দিত। বিজ্ঞানের একটা নতুন দিক উন্মোচিত হয়ে গেল। অন্য গ্রহের 2 ক্ষুদে সায়েন্টিস্ট এখানে লাইটের আবিষ্কার করেছে। তারা এমন লাইট আবিষ্কার করেছে যার জন্য কারেন্ট লাগে না, সৌরশক্তি লাগে না। তাদের মানসিক শক্তির দ্বারাই এই লাইটগুলো জ্বলতে সক্ষম। আজ 25,000 বছর মঙ্গল গ্রহে কাটাবার পর আমরা ফিরে যাব আমাদের প্রিয় গ্রহ নীল গ্রহ, সবুজ গ্রহ পৃথিবীতে। সেই জন্য সব বিজ্ঞানীর মন উদাস হয়ে গেছে এবং মঙ্গলের রাত্রেবেলা আমরা বসে তার সমুদ্রের উপভোগ শেষবারের মতো করে নিলাম। কিন্তু ফেরার সময় আমাদের মন খারাপ হয়ে গেল। দীঘা, আমাদের বাংলার দীঘাকে, প্রিয় দীঘাকে কারা যেন বন্দি করে রেখেছে। লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে এবং খুব কড়া পাহারা দেওয়া হয়েছে এখানটায়, এই জেলখানাতে যেখানে দীঘাকে বন্দি করা। এই হচ্ছে সেই টাওয়ার যেখান থেকে কিন্তু 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। এটা হচ্ছে চায়না সৈন্যদের কাজ। এই দেখুন চায়না শেল্টার, চায়না সৈন্যরা আমাদের দীঘাকে আটকে রেখেছে। দীঘার এই করুণ অবস্থা দেখে আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে, তাই এর বেশি আর লিখতে আমি পারিনি।